দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের নেভি কনভেনশন হল, যেটা এখানে কিন্তু চট্টগ্রাম ফটিকছড়ি আসনের সাবেক এমপি নজিবুল বাশার মাইজ ভান্ডারী এবং খাদিজাতুল আনোয়ার সোনি তারা এই কনভেনশন হলে একটি পারিবারিক অনুষ্ঠানে এসেছেন এমন ধারণা থেকে ছাত্র জনতা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এর আগে আপনারা নিশ্চয়ই লাইভ দেখেছেন, সেই লাইভে আমার সহকর্মী আবির আহমেদ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্র জনতা আসলে অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক একজন নেতা, যিনি সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সোনির সম্পর্কে চাচা হন, তাকে কিন্তু এই কনভেনশন হল থেকে কিন্তু ছাত্র জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা কয়েকজন ছাত্র প্রতিনিধির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা দাঁড়িয়েছেন সাবেক আরো 2 আওয়ামী লীগ নেতা এখান থেকে আসলে আটক হয়েছেন বা তাদেরকে আসলে তারা এখানে অবস্থান করছিলেন এমন সংবাদ পেয়ে এখানে কিন্তু ছাত্র জনতা কিন্তু অবস্থান নিয়েছিলেন। আমি একটু ভাইয়ের কথা শুনবো। আসলে এখানে আসলে আরো 2 জন আটকের খবর আমরা পেয়েছি। এখানে যে আটক আছে এখানে তারা হচ্ছে আল্লাহ সাইদি হুজুরের খুনি। তাদেরকে যখন আমাদের ভাইরা বের করে নিয়ে যাচ্ছিল, তাদেরকে যখন আইনের হাতে তুলে দিবে, আমাদের ভাইয়ের উপরে নেভিরা লাঠিচার্জ করেছে। শুনছিলেন এখানে কিন্তু আজকে কিন্তু একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। এখানে ফটিকছড়ির সাবেক এমপি সোনি তার চাচা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার, তার ছেলে এবং সাবেক সিটি মেয়র মঞ্জুরুল আলমের নাতনির সাথে আসলে একটি পারিবারিক বিয়ের আসলে এখানে বিয়ে অনুষ্ঠান এখানে সম্পূর্ণ হয়েছিল এবং সেখানে কিন্তু আওয়ামী লীগের সাবেক নেতারা অবস্থান করছিলেন এমন খবর ছাত্র জনতা তারা পেয়েছে। তারপর কিন্তু নেভি কনভেনশনের সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয় করে যাচ্ছেন রাসেল আহমেদকে আমরা দেখতে পেয়েছি, তিনি এখানে এসেছেন এবং একটি টিম কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আসলে ওনাদের অভিযোগ, এখানে যারা নেভিতে কর্মরত সদস্য রয়েছেন তারা অভিযোগ করছেন তারা তাদেরকে লাঠিচার্জ করেছেন, এমন অভিযোগ করছেন। দর্শক যেমনটা জানিয়েছিলাম, আজকে কিন্তু এখানে সাবেক 2 আওয়ামী লীগ নেতা, যদিও একসময় মঞ্জুর আলম তিনি কিন্তু বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, বিএনপি থেকে নমিনেশন পেয়ে তিনি কিন্তু সিটি মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার নাতনির সাথে সাবেক উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার, ওনার ছেলের বিয়ের পারিবারিক একটা অনুষ্ঠান ছিল এবং সেখানে তাকে পেয়ে ছাত্র জনতা আসলে পরে তাকে কিন্তু পুলিশের হাতে তুলে দেয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং আমরা এ বিষয়ে আশ্বস্ত হয়েছি এবং নিশ্চিত হয়েছি যে তাকে এই মুহূর্তে খুলশী থানা পুলিশ তাকে কিন্তু আটক করেছে। দর্শক আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের
টাইগার প্যাস এলাকার নেভি কনভেনশন হলের সামনে থেকে। আজকে কিন্তু এখানে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠান ছিল। সে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে সাবেক উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার তাকে ছাত্র জনতা পুলিশের হাতে তুলে দেয় এবং এরপর থেকে এখানে ছাত্র জনতার অবস্থান, তাদের ধারণা ভিতরে সাবেক এমপি নজিবুর বাসার মাইজ ভান্ডারী এবং খাদিজাতুল আনোয়ার সোনি তারা এই কনভেনশন হলের ভেতর লুকিয়ে আছেন এমন ধারণা থেকে তারা কিন্তু রাস্তায় অবস্থান নেয়। দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন যারা ছাত্র জনতা আছে তারা একটু কথা শুনি। এই প্রশাসনের আজকের এই হলের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্বরত ছিল তারাই আজকে এই আওয়ামী লীগের গুন্ডারা পালিয়ে যাওয়ার জন্য দায়ী। তাদেরকে আমরা চাই এখানে যারা দায়িত্ব ছিল, প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্ব ছিল, তাদেরকে দ্রুত যাদের বিচারের আওতায় আনা হয়। খুনিরা কিভাবে পালিয়ে যায়? লীগের আমলে তো খুনিরা আমাদের নিরীহ ছাত্রদেরকে ধরে ধরে জেলে ঢুকাইতো, কিন্তু এখন কিভাবে জনগণের ব্যাড ট্যাক্সের পোশাক পরে, জনগণের ব্যাড ট্যাক্সের লাঠি হাতে নিয়ে, বন্দুক হাতে নিয়ে কিভাবে সেই বন্দুক জনগণের মাথার দিকে যেতে থাকে। আমরা দায়িত্বহীন করতে বলে দিতে চাই, আজকে তারা যে অন্যায় করেছে, যেভাবে আজকে লীগকে তারা ছেড়ে দিয়েছে বিভিন্ন ভাবে, আমরা অতি দ্রুতই সেসব কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই। আমরা 12:30-এর দিকে এখানে 8-10 জন 20 জন মতো ছেলে ছিলাম। নেভি ভাইরা আমাদেরকে লাঠিচার্জ করে দূরে সরিয়ে দিয়েছে। পরে একটা সাদা কার কালো গ্লাসের বের হয়ে বিদ্যুৎ গতিতে চলে গেছে। এর ভিতর কি নজিবুল্লাহ মাইজ ভান্ডার ছিল কিনা প্রশাসনের জবাব দিতে হবে। এখন কিন্তু দর্শক দুজন আওয়ামী লীগ দেখতে পাচ্ছেন, দুজন আওয়ামী লীগ নেতাকে ধরতে পেরেছে এমনটা খবর শুনতে পেরেছি। তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই যে মাইক্রোবাসে করে, ছাত্র জনতা তাদেরকে যেতে দিচ্ছেন না। দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এতে কিন্তু এক্সিট গেট এবং আমরা খবর পেয়েছি, যতটুকু জানতে পেরেছি ভেতর থেকে, যেই টিমটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন অনেকে দাবি করছেন এখানে গাড়িটির রুগীর, কিন্তু উত্তেজিত জনতা মানতে চাইছেন না। তারা তাদের দাবি দর্শক দেখতে পাচ্ছেন আসলে গাড়ির ভিতর আসলে বলা হচ্ছে রুগী আছে, কিন্তু ছাত্র জনতা মানতে রাজি না। তাদের দাবি সেখানে আওয়ামী লীগের দোসররা রয়েছে, এমনটাই দাবি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে খুবই উত্তেজিত পরিবেশ। দর্শক ওনারা জানিয়েছেন আসলে ওনারা কিন্তু চেক করেছেন এখানে রুগী আসলে গাড়িটির ভিতর অসুস্থ হয়ে পড়েছেন, হয়তো একজন, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, ছাত্ররা সহযোগিতা করতেছে এবং সে জায়গায় কিন্তু যারা ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা সাধারণ ছাত্র রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তারা কিন্তু আসলে সহযোগিতা করে সেই রুগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন রুগীকে আসলে সেফ এক্সিট দেওয়া হয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন,
তাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু এই নেভি কনভেনশন হলে চট্টগ্রামের ফটিকচুরি আসন থেকে আওয়ামী লীগের সাবেক 2 এমপি মজিবুল হোসেন মাইজ ভান্ডারী এবং খাদিজাতুল আনোয়ার সোনি তারা এখানে এসেছেন এমন ধারণা থেকে কিন্তু ছাত্র জনতা এরপর কিন্তু সেখানে অবস্থান এবং এর আগে আসলে যে বিয়ের অনুষ্ঠান এখানে হচ্ছিল সেটি আসলে সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সোনির চাচাতো ভাই এবং তার চাচা একসময় উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন, তাকে কিন্তু ছাত্র জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছে। চট্টগ্রামের নেভি কনভেনশন হলে যে পরিস্থিতি, সে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নেভি কনভেনশন হল মূলত চট্টগ্রামের টাইগার পাস এলাকা। দেখতে পাচ্ছেন এখানে যারা ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, যারা সমন্বয়ক রয়েছেন, আমরা সমন্বয়ক রাসেল আহমেদকে দেখতে পাচ্ছি, তিনি এখানে অবস্থান করছিলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু লাইভে ছিলাম, একটু রাসেল আহমেদের সাথে কথা বলবো। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসলে রাসেল যদি একটু জানাতেন আসলে সবশেষ পরিস্থিতি কি আসলে এখানে। দেখুন, আমাদের আজকে আমরা যখন জানতে পারি এখানে আওয়ামী লীগের 3 জন শীর্ষ নেতৃবৃন্দ আছে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাদের মদতে আমাদের ভাইদের উপর গুলি চালানো হয়েছে, তারা এখানে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছে। আমাদের ভাইয়েরা, আমাদের শিক্ষার্থী বন্ধুরা, ছাত্র জনতা পুলিশকে জানিয়েছে, পুলিশ এখানে এসেছে। পুলিশকে সহযোগিতার জন্য শিক্ষার্থী ভাই বোনেরা এখানে এসেছে। শিক্ষার্থীদেরকে নেভি এখানে রক্তাক্ত করেছে আমরা, এবং এখান থেকে আমরা একজনকে পুলিশের মাধ্যমে গ্রেফতার করাইতে পেরেছি। বাকি 2 জনকে আমরা এখন পর্যন্ত কোথায় আছে জানি না। আমরা এই নেভির কাছে জবাব চাই এবং এই 2 জনকে আমরা এখানে হাজির করতে চাই। অবশ্যই আমাদের পুলিশকে এই নেভিরে তুলে দিতে হবে, পুলিশের হাতে ওই 2 জনকে তুলে দিতে হবে, নইলে আমরা যারা ছাত্ররা এখানে আছি তারা এখান থেকে যাব না। দর্শক, আপনাদের সাথে যুক্ত করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন এখানে সাবেক আওয়ামী লীগের এমপি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন এমন খবর পেয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এর মধ্যে কিন্তু একজনকে পুলিশের হাতে তারা তুলে দিয়েছেন। এবং যারা কিন্তু এখানে যারা পারিবারিক বিয়েতে এসেছেন তারা কিন্তু অনেকেই এখানে কিন্তু আসলে তারা কিন্তু আটকে ছিলেন, তাদেরকে কিন্তু বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেয়েছেন এখানে একজন কিন্তু অসুস্থ হয়ে পড়ছিলেন, তাকে কিন্তু হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যারা এখানে ছিলেন, যারা ছাত্র জনতা যারা এখানে অবস্থান নিয়েছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বলতে গেলে একদম 8:30 9টা থেকে এখানে ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছেন এবং আমি আপনাদেরকে যেটা বারবার জানার চেষ্টা করছিলাম, একজনকে তারা কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা ছিলেন। যারা যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের নেভি কনভেনশন হলে, যেটি নগরীর টাইগার পাস এলাকায় অবস্থিত। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভেতরে যারা নেভির সদস্য রয়েছেন তারাও
অবস্থান করছেন, ছাত্র জনতা তারা অবস্থান করছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে একেবারে সাধারণ ছাত্র জনতা সবাই অবস্থান করছেন বাইরে, নেভি কনভেনশন হলের বাইরে। আমরা আর একটু কথা শুনি আর একটু। ভাইয়া ট্যাক্সি কেবল আছে? পাঁচশো টাকা ভিউ হচ্ছে ভাই, 500 টাকা ওয়াচিং দেখেন ভাই, 600। আপনি তো নিউজ ভাই দেখেন, এখানে দেখেন আপনি। দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন দর্শক আমরা আরো একজন সহযোগিতা করেছে, আরো যারা কথা শুনবে একটু যাব। জি, এই খুনি হাসিনা দোসররা এখানে অবস্থান করেছে, এটা জেনে ছাত্র জনতা আজকে এখানে তাদেরকে আটক করার জন্য উপস্থিত হয়েছে। কিন্তু এই নেভি, এই খুনি হাসিনা দোসরেরা, এরা আওয়ামী প্রেতাত্ম, এরা সাধারণ ছাত্র জনতাকে লাঠি চার্জ করেছে। আমি নিজে গুলিবিদ্ধ, আমার অসংখ্য লক্ষ লক্ষ ভাইয়েরা গুলিবিদ্ধ। তাদের এই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এই শেখ হাসিনা, খুনি হাসিনার প্রেতাত্মাদের দ্বারা সেটা ভঙ্গ হবে, এটা আমরা মেনে নিব না। আওয়ামী লীগের আস্তানা এই দেশে থাকবে না, খুনি হাসিনার আস্তানা এই বাংলায় থাকবে না। দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এই সড়কটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে চট্টগ্রাম শহর থেকে আসলে বেরিয়ে যাওয়া যায় এবং বলা যায় এই শহর টোটালি কিন্তু এখন ব্লকড, কোনো গাড়ি এখান থেকে চলাচল করছে না। আর রাত প্রায় মধ্যরাত পেরিয়ে কিন্তু অনেক সময় পেরিয়ে গিয়েছে। এই সড়ক দিয়ে কিন্তু মোটামুটি বলা যায় রাতের বেলা কিন্তু অনেক দূরপাল্লার গাড়ি চলাচল করে, বিশেষ করে যারা ঢাকামুখী যেসব গাড়ি রয়েছে তারা কিন্তু এখান দিয়ে কিন্তু যায় এবং এখান থেকে কিন্তু শহরে প্রবেশ করে। বলা যায় এই শহর টোটালি ব্লক। ছাত্র জনতা যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের প্রতিরোধের মুখে কিন্তু টোটালি কিন্তু ব্লক রয়েছে। আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমরা একটু ওদিকের সামনের যে গেট রয়েছে মূলত যেখান দিয়ে আসলে নেভি কনভেনশন হলে গাড়ি প্রবেশ করে সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি মূলত হচ্ছে আসলে এখান দিয়ে নেভি কনভেনশন হলে গাড়ি যদি প্রবেশ করে এই জায়গাটিতে কিন্তু গাড়ি বের হয়। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে জায়গাটা দিয়ে আসলে যারা নেভি কনভেনশন হলে আসেন তারা আসলে যেখান দিয়ে প্রবেশ করেন সেটা একটু দেখানোর চেষ্টা করব। ভেতরে কিন্তু যারা এই নেভি কনভেনশন হলে আজকে যারা বিয়ের অনুষ্ঠানে কর্মরত ছিলেন বা যারা খাবার দাবার আয়োজন থেকে খাবার দাবার সার্ভ করা যারা এই দায়িত্বগুলোতে ছিল তারাও কিন্তু ভেতরে মোটামুটি কিন্তু বলা যায় অনেকটা আটকা পড়েছেন। তাদেরকে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা এখানে ছাত্র জনতা যারা অবস্থান নিয়েছেন তারা কিন্তু তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে নেভি কনভেনশন হল, যেটি একবারে টাইগার পাস মোড়ের পাশে এবং সেই জায়গাটা দিয়ে মূলত যারা এখানে বিয়ে কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আসেন তারা কিন্তু এই গেটটি দিয়ে প্রবেশ করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেভি
যারা নেভির সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, তারা অত্যন্ত সতর্কমূলকভাবে অবস্থান করছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং একটি দল যারা ছাত্র জনতার পক্ষে একটি দল কিন্তু ভেতরে প্রবেশ করে তারা কিন্তু দেখছেন এখানে আর কোন আসলে কেউ আসেন কিনা। দেখতে পাচ্ছেন এক দুই তিন চার, 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 এক দুই তিন চার। আমরা আরেকজন ছাত্রী নেত্রীকে দেখতে পাচ্ছি, আমরা একটু ওনার কথা শুনবো। আসলে ভিতরে কি পরিস্থিতি যদি একটু জানাতেন। ভিতরে আমরা সিসি ক্যামেরা চেক করার চেষ্টা করতেছি, কারণ আমরা সিসি ক্যামেরা এখান থেকে সরলে সিসি ক্যামেরা হার্ড ডিস্ক ডিলিট হতে পারে, এজন্য আমরা ভিতরে চেক করতেছি। এর পরবর্তী সময় আপনাদের আর কি পদক্ষেপ থাকবে? পরবর্তী যারা তাদেরকে সেফ এক্সিট দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই অ্যাকশন নিব। প্রথমে বের করে দিয়েছিলাম না আপনাদের, আবার কেন ঢুকছেন আপনারা? ভিতরে আবার কেন ঢুকছেন? জবাব দেন, ভিতরে কেন দেন? একবার বের হয়েছেন আবার কেন ঢুকছেন? আমাদেরকে আবার একটু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শক এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। আমি আপনাদের সাথে আবারও কালের কন্ট্রোল লাইভে যুক্ত হব, আপনাদেরকে সবশেষ যে তথ্য সেটা জানিয়ে রাখি। এখানে মূলত আসলে যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সিসি ক্যামেরাগুলো মূলত চেক করা হচ্ছে আসলে কেউ সেফলি এক্সিট হয়েছে কিনা। আপনাদের সাথে আবার যুক্ত হবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কালের